আমাদের গ্রামের বাড়িটা অনেক পুরনো। এটা আমার দাদার সময়কার বাড়ি। অনেকদিন থেকে বাড়ির চারপাশে নুড়ি দেওয়া হয়নি। আজকে ভাবতেছিলাম যে আম্মুর সাথে একটু হেল্প করে নুড়িটা দেওয়াই যায়। আমি যেহেতু অল্প অল্প কাজ করতে পারি আর আম্মু সমস্ত বাড়ি নুড়ি দেবে, তাই আম্মুকে অল্প অল্প করে একটু সাহায্য করতেছিলাম। এত বড় বাড়িতে তো একার পক্ষে নুড়ি দেওয়া সম্ভব নয়, তাই আম্মু আপুকে ডেকে নিচ্ছিল। তারা দুইজন মিলে অনেক সুন্দর করে নুড়ি দিচ্ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালবেলাতে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এবং বাইরে এসে দেখতেছি মাশাআল্লাহ ওয়েদারটা অনেক বেশি ভালো। বেশ কয়েকদিন হলো ঈদের ছুটিতে বাসায় এসেছি। আমার বাসার চারিপাশটা অনেকদিন থেকে ঘুরে দেখা হয়নি, আজকে ভাবলাম সেটা দেখবো। বাড়ির চারপাশে তো বন জঙ্গলে ভরে গেছে, আর যেহেতু আমাদের মাটির বাড়ি, এটা আমার দাদার সময়কার বাড়ি। ছোটবেলা অনেক সুন্দর সুন্দর স্মৃতি এ বাড়িতে জড়িয়ে আছে আমার। তাই ভাবছিলাম যে আজকে আম্মুকে বলবো, সামনে যেহেতু ঈদ আসছে, তাই গোটা বাড়িটা সুন্দর করে যেমন নুড়ি দিয়ে দেয়। এত বড় বড় উঁচু দেওয়াল কিভাবে যে উপর থেকে নুড়ি দেওয়া যায় আমি সেটা কল্পনা করছিলাম। যাই হোক, আমি যেহেতু লম্বা মানুষ তাই একটু চেষ্টা করছিলাম, একটা ঝাঁটা নিয়ে বাড়ির সমস্ত ঝুলগুলো ঝেড়ে নিচ্ছিলাম, তাহলে আম্মুর একটু কাজটা এগোবে। আম্মুর মতো তো অতগুলো কাজ করতে পারবো না, তবে চেষ্টা করলে তো ক্ষতি হয় না। অল্প অল্প করে একটু সাহায্য করলে আম্মুর কাজটা একটু এগোবে। বাড়ির ঝুলগুলো ঝেড়ে তুলে আম্মু খুব তাড়াতাড়ি নুড়িটা দিতে পারবে। গতকাল রাতের বৃষ্টিতে প্রচুর অবস্থা খারাপ, একবারে বৃষ্টি মাটিতে পড়লে যেন কাদা কাদা হয়ে যায়। যাই হোক, আজকে সকালবেলাতে যেহেতু ওয়েদারটা ভালো, আমি ঝাড়ু দিচ্ছিলাম, সমস্ত বাড়িটা সুন্দর করে ঝাড়ু দিচ্ছিলাম, তাহলে উঠানটা পরিষ্কার হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আম্মু নুড়িগুলো দিতে পারবে আস্তে আস্তে করে। পাশে দেখতেছি আমার পোষা মুরগিগুলো এসেছে, তাদের একটু খেতে দিলাম। আর ফাইনালি সমস্ত উঠানটা পরিষ্কার করা শেষ। উঠানটা পরিষ্কার করা শেষ করে আম্মুকে পানি চিপে দিচ্ছিলাম, যেহেতু আম্মু নুড়ি দিবে অনেকগুলো পানি দরকার। এত বড় বাড়িতে তো নুড়ি দেওয়া একা সম্ভব নয় আম্মু, তাই আজকে আপুকে ডেকেছে, আমিও আছি। অনেকগুলো পানি তুলেছিলাম আমি, 3 বালতি মনে হয়। পানি তোলার কাজ শেষ করে বাইরে থেকে 1 বালতি বালু নিয়ে এসেছিলাম, যেহেতু আজকে আম্মু সিমেন্ট বালু দিয়ে একটা নুড়ি দিবে আর একটা আলাদাভাবে মাটি দিয়ে নুড়ি দিবে, 2 রকমের নুড়ি দিবে আজকে আম্মু। আগে দেখা যেত মানুষ মাটি দিয়ে সুন্দরভাবে নুড়ি দেয়, এখনো দেয় অবশ্য, কিন্তু বর্তমানে তো মানুষের আধুনিক যুগ, আর আধুনিক যুগে মানুষের চিন্তা ভাবনা আধুনিক হবে না তাই কখনো হয়। এখন তো সিমেন্টের প্রচলনটা বেশি হয়ে গেছে, কোনো কিছু বাড়িতে যদি নুড়ি দিতে হয় তাহলে সিমেন্টটাই আগে আসে। যাই হোক, আম্মু আস্তে আস্তে নুড়ি দিতেছিল আর আমি দেখছিলাম, আপু যেহেতু হেল্প করছিল। মাটির ঘর বাড়িগুলোতে যদি সুন্দরভাবে নুড়ি দেওয়া যায় তাহলে মনে হয় এর আসল সৌন্দর্য আরো অনেক বেশি ফুটে ওঠে, তাই না? দেওয়ার সময় তো গোটা বাড়ি কাদা কাদা হয়ে গেছে, যাই হোক পরে ওগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর ফাইনালি আমার সমস্ত ঘর নুড়ি দেওয়া শেষ, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? এটা শুকিয়ে গেলে আরো বেশি ভালো লাগবে দেখতে।